নমস্কার। অধ্যাত্ম রামায়ণ। বিশ্বামিত্রজির আগমন, তাহার সহিত রাম ও লক্ষ্মণের গমন এবং তারকাবধ। শ্রী মহাদেব বলিলেন, পরমাত্মা স্বকীয় মায়াশক্তি সহায়ে শ্রী রামরূপে অবতীর্ণ হইয়াছিলেন। ইহা জানিয়া তাহাকে দর্শন করিবার জন্য সাক্ষাৎ অগ্নিতুল্য তেজস্বী মহর্ষি বিশ্বামিত্র একবার অযোধ্যা নগরীতে পদার্পণ করিলেন। মুনিকে দর্শন করিবা মাত্র মহারাজ দশরথ সিংহাসন হইতে উত্থান করত বশিষ্ঠের সহিত সম্মুখে উপস্থিত হইয়া তাহাকে স্বাগত করিলেন এবং যথাবিধি পূজন ও অভিবাদন করত ভক্তি বিনম্র চিত্তে করজোড়ে মুনিকে বলিলেন, হে মুনীন্দ্র, আপনার শুভ আগমনে আমি ধন্য কৃতার্থ হইয়াছি। আপনাদের ন্যায় মহাপুরুষ যে গৃহে পদার্পণ করেন সেখানে সর্বসম্পদ একত্রিত হয়। আপনি কি উদ্দেশ্যে শুভ আগমন করিয়াছেন তাহা বলুন, আমি নিশ্চয়ই আপনার আজ্ঞা পালন করিব। তখন মহামতি বিশ্বামিত্র তাহাকে বলিলেন, যখনই কোনো পর্বকাল সমুপস্থিত দেখিয়া আমি দেব ও পিতৃগণের জন্য যজ্ঞ করিতে আরম্ভ করি, তখনই মারীচ, সুবাহু ও তাহার অনুচর অন্য দৈত্যগণ সর্বদাই বিঘ্ন উত্থাপন করিয়া থাকে। অতএব তাহাদের বধার্থ তুমি তোমার জ্যৈষ্ঠ পুত্র রামকে তাহার প্রিয় ভ্রাতা লক্ষ্মণ সহিত আমাকে দাও, ইহাতে তোমার পরম কল্যাণ হইবে। এই বিষয় বশিষ্ঠজির সহিত বিচার করিয়া যদি ইহা তোমার মনোপুত হয়, তবে কুমারোদয়কে আমার হস্তে সমর্পণ করো। ইহা শুনিয়া চিন্তাকুল চিত্তে রাজা দশরথ গুরু বশিষ্ঠকে একান্তে জিজ্ঞাসা করিলেন, হে গুরু, বহু সহস্র বর্ষ অতিক্রান্ত হইবার পর বহু কষ্টে আমি দেব সদৃশ্য চারিপুত্র লাভ করিয়াছি। পুত্রগণের মধ্যে রাম আমার অতিশয় প্রিয়। রাম যদি অন্যত্র গমন করে তবে আমি কোনো প্রকারেই জীবন ধারণ করিতে অসমর্থ হইব না। রামের বিচ্ছেদ আমি মনে চিন্তা করিতে পারিতেছি না। অতএব আমি এখন কি করি? যদি আমি মণিবাক্য প্রত্যাখ্যান করি, তাহা হইলে তিনি আমাকে অভিশাপ প্রদান করিবেন। অতএব আমার কল্যাণ কি প্রকারে হইবে এবং মিথ্যা ভাষণ হইতে কি প্রকারে আমি পরিত্রাণ লাভ করিতে পারি তাহা বলুন। বশিষ্ঠজি বলিলেন, হে রাজন, দেবগণের নিকট সযত্নে গোপনীয় একটি তত্ত্ব বলিতেছি, শোনো। ইহা কোনো প্রকারে অপরের নিকট প্রকট করিও না। তোমার পুত্র রাম মনুষ্য নহেন, সাক্ষাৎ পুরাণ পুরুষ পরমাত্মাই স্বমায়া সহায়ে এইরূপে প্রকট হইয়াছেন। হে অনঘ, পূর্বকালে পৃথিবীর পাপভার দূর করিবার জন্য ব্রহ্মাজি ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন। উহা পূরণ করিবার জন্যই ভগবান তোমার ভবনে কৌশলার গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন। পূর্বজন্মে তুমি ব্রহ্মাজির পুত্র কশ্যপ নামে পরিচিতি ছিলে এবং যশস্বিনী কৌশলা ও দেবমাতা অদিতি নামে পরিচিতা ছিলেন। ওই সময়ে তোমার উভয় সম্পূর্ণ নিষ্কাম চিত্তে একমাত্র ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও ধ্যান তৎপর হইয়া বহু বৎসর উগ্র তপস্যা করিয়াছিলেন। তখন বরদায়ক ভক্তবৎসল ভগবান প্রসন্ন চিত্তে তোমার উভয়কে বর প্রদান করেন। এইরূপ বলিলে তোমরা উত্তরে, হে নিরঞ্জন, আপনি আমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করুন, এইরূপ প্রার্থনা করিয়াছিলেন। তখন ভূতভাবন ভগবান তাহা স্বীকার করিয়াছিলেন। এই জন্য বিষ্ণু ভগবানই রামরূপে তোমার পুত্র হইয়া জন্মগ্রহণ করিয়াছেন। সর্পরাজ অনন্তদেবও লক্ষ্মণরূপে প্রকট হইয়া রামের সেবার্থ সর্বতোভাবে তাহার অনুযায়ী হইয়াছেন। ভগবান গদাধরের শঙ্খ ও চক্র ও ভরত শত্রুঘ্নের রূপে অবতরিত হইয়াছে এবং যোগমায়া জনক নন্দিনী সীতারূপে প্রকট হইয়াছেন। বিশ্বামিত্রজি রামের সহিত সীতার সংযোগ করাইবার জন্যই আসিয়াছেন। হে রাজন, ইহা অত্যন্ত গোপনীয় রহস্য, ইহা কাহার নিকটও প্রকাশ করিও না। অতএব হে রাজন, তুমি প্রসন্ন চিত্তে বিশ্বামিত্রজির পূজাতে সৎকার পূর্বক লক্ষ্মণসহ লক্ষ্মীপতি শ্রীরামচন্দ্রকে তাহার সহিত প্রেরণ করো। বশিষ্ঠজি এইরূপ বলিলে রাজা দশরথ নিজেকে অত্যন্ত কৃতকৃত্য মনে করিয়া প্রসন্ন চিত্তে আদরপূর্বক হে রাম, হে রাম, হে লক্ষ্মণ এইরূপে প্রত্যেককে সাদরে আহ্বান করিয়া তাহাদের আলিঙ্গন ও মস্তক আঘ্রাণ অনন্তর উভয়কে মুনি বিশ্বামিত্রের হস্তে
সমর্পণ করিলেন। তদন্তর গঙ্গা নদী উত্তীর্ণ হইয়া তাহারা তারকার বনে প্রবেশ করিলেন। তখন বিশ্বামিত্রজি সত্য পরাক্রমী রামচন্দ্রকে বলিলেন, এখানে তারকা নামী কামরূপিণী অর্থাৎ স্বেচ্ছায় বহুরূপ ধারিণী এক রাক্ষসী নিবাস করে। এই প্রদেশে সকল নিবাসী দিগকে সে অত্যন্ত দুঃখ দিয়া থাকে। তুমি কোনো দ্বিধা না করিয়া তাহাকে বধ করো। মুনিবাক্যে সম্মতি জ্ঞাপন করত। তখন রঘুনন্দন রাম ধনুকে গুণারূপ করিয়া তাহাতে টঙ্কার দিলেন। ইহার শব্দে সম্পূর্ণ বনভূমি গুঞ্জায়মান হইয়া উঠিল। ওই শব্দ শুনিয়া ও তাহা সহন করিতে না পারিয়া ঘোর নন্দিনী রূপিণী তারকা ক্রোধে উন্মত্তের ন্যায় মেঘতুল্য গতিতে রামের প্রতি ধাবিতা হইল। তখন রাম শীঘ্রই তাহার বক্ষস্থলে এক বাণ নিক্ষেপ করিলেন, যাহার প্রভাবে সেই ঘোর রাক্ষসী অপরিমিত রক্ত বমন করিতে করিতে সেই বনভূমিতে পতিত হইল। অনন্তর সাপবশে পিশাচী শরীর প্রাপ্তা সেই তারকা শ্রীরামচন্দ্রের কৃপায় সাপমুক্ত হইয়া সর্বলঙ্কার ভূষিতা পরমা সুন্দরী এক যক্ষিণী রূপ ধারণ করিল। রামচন্দ্রকে পরিক্রমা ও প্রণাম করিয়া তাহার অজ্ঞানুসারে স্বর্গলোকে গমন করিল। নমস্কার।